ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা স্বামী অরূপানন্দ। 1 মে 1912, বৈশাখী পূর্ণিমা। উদ্বোধন। আমি দুঃখ কষ্ট শরীর ধারণ করলে আছেই, তাকে দুঃখ দূর করতেও বলি না, কিন্তু তিনি কি দুঃখ কষ্টে দেখা দিয়ে প্রবোধ দিতেও পারেন না? মা, আহা তাই তো, এই রামের মা রামের বউ এরা আসলো, ভাবলে যাই মায়ের কাছে যাই, এখানে এসে তবু খানিকটা শান্তি পেলে। তাই তো ঠাকুরকে বলতুম, তিনি বলতেন আমার লাখ লাখ আছে, আমার তা আমি পেছন দিকে কাটব, ন্যাজে কাটব, মারব। আমরা যে কষ্ট পাই তা তিনি দেখবেন না? মা, তা তোমার মতো কত আছে তাঁর। তিনি বলতেন চিদানন্দ সিন্ধু, এমন কত উঠছে কত ডুবছে, কুল কিনারা নেই। মা, যারা এমনিভাবে এই ডালগোলার লোকগুলির মতো আছে, তখন উদ্বোধনের সামনে ডালগোলা ছিল, তারা বেশ আছে, কিন্তু মা, যাদের খানিক হুঁশ হয়েছে, যারা তাকে চায়, তারা যদি দেখা না পায় তাদের যে কি কষ্ট তারাই জানে। মা, হ্যাঁ তাই তো, ওরা বেশ আছে, খাচ্ছে দাচ্ছে আছে, ভক্তদের যত কষ্ট। তোমার কি এদের দুঃখ কষ্ট দেখে কষ্ট হয় না? মা, আমার কি কষ্ট, যার জগৎ তিনিই দেখছেন। ভক্তদের জন্য তোমার আসতে ইচ্ছা হয় না? মা, দেহধারণে যা কষ্ট, আর না, আর যেন আসতে না হয়। ঠাকুরের অসুখের সময় দুর্গাচরণ 3 দিন খাওয়া নেই দাওয়া নেই, খুঁজে খুঁজে আমলকি আনলে। ঠাকুর খেতে চেয়েছিলেন, ঠাকুর তাকে প্রসাদ করে দিতে গিয়ে ভাত বেশ এত কটা খেলেন। বললুম, এই তো বেশ খাচ্ছ, তবে আর সুজি খাওয়া কেন, ভাত দুটি দুটি খাবে। ঠাকুর বললেন, না না, শেষ অবস্থায় এই আহারই ভালো। একদিন নাক দিয়ে গলা দিয়ে সুজি বেরিয়ে পড়ত, অসহ্য কষ্ট হতো। আহা, তারকেশ্বরে বাবার কাছে হত্যা দিতে গেলুম, তাতেও কিছু হলো না। 1 দিন যায় 2 দিন যায়, পড়েই আছি। রাতে একটা শব্দ পেয়ে চমকে উঠলুম, যেমন অনেকগুলো হাঁড়ি সাজানো থাকলে তার উপর ঘা মেরে কেউ একটা হাঁড়ি ভেঙে দেয়, সেই রকম শব্দ। জেগেই হঠাৎ আমার মনে এমন ভাব এলো, এ জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার, কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি? একবারে সব মায়া কাটিয়ে এমনি বৈরাগ্য এনে দিলে। আমি উঠে গিয়ে অন্ধকারে হাতড়াতে মন্দিরের পিছনে কুণ্ড থেকে স্নান জল নিয়ে চোখে মুখে দিলুম, খানিকটা খেলুম। পিপাসায় গলা শুকিয়ে গিয়েছিল, না খেয়ে পড়েছিলুম কি না, তবে প্রাণ একটু সুস্থ হলো। তার পরদিনই চলে আসি। আসতেই ঠাকুর বললেন, কি গো, কিছু হলো? কিছুই না। ঠাকুরও স্বপ্নে দেখেন ওষুধ আনতে হাতি গেল, হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য। এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিলে। আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।